আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুবক ভাইদেরকে একটা মেসেজ আমি ড্রপ করতে চাই। না আমি কোনো মেসেজটা ড্রপ করতাম না। মেসেজটা ড্রপ করবো আমগো ব্লুটুথ হুজুর, 5G হুজুর আর রোমান্টিক হুজুর। হেতার যে মেসেজ ড্রপ করানোর সিস্টেম হচ্ছে দুষ্ট কোকিলের মেসেজ ড্রপ করে করি, সে ইদানিং আবার কিছু মেসেজ ড্রপ করা শুরু করছে। সেটার মধ্যে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে কেজিএফ মুভি এবং তুফান মুভির কম্পেয়ার করছে। হাতার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যদিও হাতে নিজের দাবি করে যে হাতে বিশাল ব্যস্ত লোক, কিন্তু আসলে বাস্তবতা আমরা দেখি একটা রুমের মধ্যে একটা মাইক্রোফোন নিয়ে এদিক তাকায়, মনে হয় যেন হাতার সামনের মধ্যে হাজার হাজার মানুষ বসে রয়েছে। হেতা হাজার হাজার লক্ষ লক্ষ শ্রোতার সামনে কথা মাঝে মধ্যে ছিল ওইটা ঠিক কিনা যুবক ভাইয়েরা বলে, ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা? ওই এটার কিছু মেসেজ ড্রপ আমরা আগে দেখি। মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস, উত্তরে সে বলেছিল পুরো দেশ। এক্স্যাক্টলি এই সিনটা কেজিএফ মুভিতেও ছিল। সেখানকার হিরো রকি ভাইকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস, উত্তরে সে বলেছিল পুরো দুনিয়া। আমি তো সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ থাকি না, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমাকে একটা মিমি দেখালো। যুবক ভাইদেরকে একটা মেসেজ আমি ড্রপ করতে চাই, সেটা হচ্ছে ইউ শুড অলওয়েজ ড্রিম বিগ। দ্যাটস ওয়াই তোমাদেরকে কিছু মেসেজ ড্রপ করছি। একটা সময় ছিল যখন বাংলার ম্যাঙ্গো পিপল মানে আমজনতা ফ্যামিলির সবাইকে নিয়ে একসাথে অ্যাটলিস্ট বাংলা সিনেমাগুলো দেখতো। বাট বাংলা সিনেমার স্ট্যান্ডার্ড নামতে নামতে এখন এমন পর্যায়ে এসেছে যে পাশে গার্লফ্রেন্ডকে রেখে এ ধরনের সিনেমা দেখতেও লজ্জা লাগবে। ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা? এখন আমরা হেতার জন্য কিছু মেসেজ ড্রপ তো করতে হয়। তো সর্বপ্রথম কইতো হেতারে আগে সবাই মিলা দৈরা হইরা পাবনায় নিয়ে ড্রপ করে দেন। ড্রপ করার পরে যদি পাবনাতে ভালো হয় না, তাহলে হেতারে সাহারা মরুভূমিতে ড্রপ করে দেনের ব্যবস্থা করে দেন। যদি না হয়, এই ভাইরাসটা খুব দ্রুতই বাংলার জমিনে করোনা মহামারীর থেকেও ভালো ভাইরাস ছড়াই দিতে পারে। কারণ তার কাম হয়েছে শুধু সিনেমা নিয়ে কথা বলা। সিনেমা আমরা যতটুকু না বুঝি, যতটুকু না দেখি, তার থেকে বেশি দেখে এই লোকটা, এই যে ব্লুটুথ হুজুর। এই পাগলটারে যে জায়গায় পাইবেন, যে পজিশনে পাইবেন, ওই পজিশনে এই পাগলটারে ফিরাইয়া এর মেসেজ ড্রপ করে দেবেন। কারণ আমাদের ইসলামের বদনামি হচ্ছে এই পাগলটার কারণে। আমাকে বলতেছে ভাইয়া তুমি ভালো হয়ে যাও ভাইয়া, তুমি যদি ভালো না হও ভাইয়া, জায়গায় বেজাগায় তুমি যে কি পরিমাণ থাপ্পড় খাইবা, সোবাড় খাবে ভাইয়া, তুমি নিজেও বুঝতে পারবে না ভাইয়া। তুমি যা শুরু করছি ইসলামের লেবাস দইরা, তোমার যদি এসব আকাম কুকাম করার ইচ্ছা থাকে, তুমি আসান হাবিব পেয়ারের মতো যদি এসব আকাম কুকাম করতেছ বাংলার জমিনে, তোমার অবস্থা হবে খুব করুণ, খুব করুণ। তুমি আসিফ হুজুর, ওই যে বন্ড হুজুর আসিফ আছে না, আসিফ থেকে শিক্ষা নিতে পারো। তুমি যদি তুমি শিক্ষা না নাও, খুব দ্রুতই ভাইয়া তোমাকে আমরা যেখানে পাবো সেখানে তোমাকে আমরা ড্রপ করে দেব। সোজা কথা একটাই, তোমার মতো বেয়াদব, নষ্ট, লুচ্ছা, লাফাঙ্গার কোনো স্থান নাই আমগো কাছে। আমরা তোমার মেসেজ ড্রপ এমনভাবে ড্রপ করব তোমাকে, তুমি নিচ্ছিন্ন হয়ে যাইবা। তাই তোমাকে হুঁশিয়ার করে দিচ্ছি, তুমি ধর্মীয় লেবাস বাদ দিয়া তুমি সানি লিওনের লগে থাকবা, না তুমি ওই যে কি কয় উর্ফি জাবেদের লগে থাকবা, না বাংলাদেশের বর্তমান উর্ফি জাবেদ যে রুনা খান হেতার লগে থাকবে, এটা আঙ্গো দেখার বিষয় না। কিন্তু তুমি ধর্মীয় লেবাস বাদ দাও, ধর্মীয় লেবাস বাদ দিয়া, দাঁড়ি টুপি বাদ দিয়া তুমি শার্ট প্যান্ট পরো, জিন্সের প্যান্ট পরো, চিপা জিন্সের প্যান্ট, চিপা টি শার্ট পরা তুমি যা খুঁজে তাই করো। উদ্যম ড্যান্স মারো, না বেলি ড্যান্স মারো, সানি লিওন লাগে ড্যান্স মারবে, না উর্ফি জাবেদের লগে কন্টেন্ট করবে, এটা তোমার ব্যাপার। কিন্তু দয়া করে তুমি আর কোনো মেসেজ ড্রপ করতে যাবে না। যদি এরপর থেকে তোমাকে আমরা মেসেজ ড্রপ করতে দিই, তোমার জীবন ড্রপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। কথা বন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় করবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।